সাংলাতে চারদিকে এত আপেল হয়ে রয়েছে গাছে, যেটা নিজে দেখার আর তোমাদের দেখানোর লোক সামলাতে পারলাম না, তাই এখানে নেমে পড়লাম। গাছে ঠিক ঠিক করছে আপেল। এই যে অর্ঘ্য আবার আপেল কিনতে গেছিল, এই যে আপেল কিনে আনলো। কত নিল? এগুলো 80 টাকা কেজি। একদম এরকম সোজা একদম পাহাড়টা এরকম নেমে গেছে, মানে এইখান থেকে লোকে সুইসাইড করে নাকি। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম চিৎকুল। আমরা কালকে এসে উঠেছি সন্ধ্যাবেলা চিৎকুলে, আর এই আমাদের হোমস্টে ছিল মান্নাত হোমস্টে। আর এই হোমস্টে আশেপাশের ভিউটা কালকে রাতে তো একবার দেখিয়েছি, আজকে একবার চারপাশটা দেখে নাও। হোমস্টের আশেপাশে এদিকের ভিউটা পুরো পাহাড়ের চূড়ায় চূড়ায় বরফ পড়ে রয়েছে। এদিকে বরফ ছিল না রাত্রে, এই দিকটা ফ্রেশ মানে বরফ পড়েছে। ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম ম্যাগি, আর -4 ডিগ্রি টেম্পারেচারে এরকম গরম গরম ম্যাগি খাওয়ার তো আলাদাই মজা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে এত ঠান্ডা আর কি। এই যে আমাদের ব্রেকফাস্ট। এটাই ঠিক আছে, আমরা এই হালকা ব্রেকফাস্ট বলেছি, এটাই ঠিক আছে। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, আমাদের এখানে আশেপাশে যা সাইট সিন আছে দেখবো। তো আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি, হয়ে কিছু সাইট সিন করতে করতে চলে যাব কলপাড় দিকে। এখন হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে এই পাশ দিয়ে একটা এরকম জলের ধারা নেমে আসছে, তো এটা ধরে উপরে যাব। এখানে একটা ওয়াটারফল আছে, তো সেটা দেখতে যাচ্ছি এখন সবাই মিলে। আর দেখে এসে আবার নেমে ওইদিকে যেতে হবে, ওইদিকে একটা মনিস্ট্রি আছে, সেটাও দেখবো। তো এখন আমরা হেঁটে হেঁটেই আর কি যাচ্ছি এই ওয়াটারফল আর মনেস্ট্রিটা দেখতে। ওই যে দূরে ওয়াটারফলসটা রয়েছে, এবার ওরা সবাই হেঁটে হেঁটে ওই আগে যাচ্ছে। এই রাস্তাটা দিয়েই যেতে হবে, মানে রাস্তা বিশেষত কিছু নেই, এরকম ভাঙা ভাঙা পাথর, টুকরো টুকরো পাথর রয়েছে, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে ওই দূরে ওয়াটারফলস রয়েছে। এই ছোটো ছোটো পাথরের মধ্যে দিয়ে উঠছি, বেশ একটা থ্রিলিং ম্যাপের ছোট্টখাট্ট একটা হালকা ট্রেকের মতোই বটে, কিন্তু মজাও হচ্ছে। আর ওয়েদারটা এত ভালো, মানে এত রোদ ঝলমল একটা দিন, এখন ঠান্ডাটা তেমন আর লাগছে না, মানে সয়ে গেছে আর কি। অবশেষে এসে পৌঁছে গেছি সেই ওয়াটারফলের সামনে। এই যে দারুণ দৃশ্য, কিন্তু ওই উপরেও আর একটু আছে রে, উপর থেকে নামছে, দারুণ লাগছে কিন্তু। এই জলটাই এরকম নিচের দিকে চলে যাচ্ছে যেখান দিয়ে উঠলাম তখন, আর এই পাশে এরকম বরফের পাহাড়। ও দারুণ দারুণ, হ্যাঁ অনেক উপর থেকে জলটা আসছে কিন্তু। এই যে সেই ওয়াটারফলসটা একদম সামনে দাঁড়িয়ে আছি, আর এই দিকে দেখুন কি অবস্থা, এই যে এইখানে বরফ জমে আছে। দারুণ দারুণ, মানে রাতে যে ঠান্ডাটা ছিল -7-8 ডিগ্রি বলছিলাম, এখানে জমে গেছে জল, বরফ হয়ে গেছে। আমরা যে কালকে মান্নাত হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে ওনার একজন মহিলা, এই আন্টির নামেই মান্নাত, হ্যাঁ ওনার নামেই এই হোমস্টে মান্নাত হোমস্টে। আর এখানে বাকি সব ওনার স্টাফ, আর উনিও খুব কর্মঠ। ওনার হোমস্টে হচ্ছে সামনে, আর ওনার ভিলেজ হচ্ছে নিচে, গাঁও নিচে, হ্যাঁ না? মন্দিরকে পাশে, মন্দিরের পাশেই ওনার গ্রাম। তো আমরা এখন এই আন্টির হোমস্টেতে ছিলাম, আর ওনাদের আতিথেয়তা খুব ভালো, ব্যবহারও খুব ভালো। দেখুন একবার, মানে ভাবা যায় এত উঁচুতে এসে এরকম একজন আন্টি হোমস্টে চালাচ্ছেন, মানে এই গ্রামের একটা অসাধারণ অনুভূতি। আর এখানকার মানুষজন তো বরাবরই, পাহাড়ের মানুষজন বরাবরই ভালো হয়, মানে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি কখনো বাজে দেখিনি কিছু। তো এখান থেকে এখন বাই, হ্যাঁ বাই আন্টি। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কলপাড় উদ্দেশ্যে। ছবির মতো সাজানো চিৎকুলকে এবারের মতো টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছিলাম কলপাড় দিকে। ও কি সিন মাইরি, রাস্তাটা একবার দেখুন কোথা দিয়ে যাচ্ছি আমরা। মানে এইখান দিয়ে কালকে রাত্রে পূর্ণিমার চাঁদের আলোয় গাড়ি নিয়ে ওঠা হয়েছিল, আর এখন হচ্ছে এই রাস্তা দিয়ে নেমে আসছি, ওই দূরে ওই রাস্তাটা দিয়ে যাবো আর কি। ওই রাস্তাটা দেখা যাচ্ছে, আর এইদিকে পুরো এরকম
দারুণ একটা ব্যাপার, প্রচন্ড খাড়াই পাথুরে একটা রাস্তা। এখন দাঁড়িয়ে আছি চিটকুলে অল্টিটিউড হচ্ছে 11,320 ফিট, মানে এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 11,320 ফিট উপরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে চিটকুলের রিভার ক্যাম্পের বোর্ড, এটা এখানে লেখা রয়েছে 11,320 ফিট। আর এই দিকে মানে দেখাই তোমাদের, এই দিকে হচ্ছে দেখো লেখা আছে হিন্দুস্তান কা আখরি ধাবা, মানে ভারতের শেষ ধাবা, যেটা এই যে ওইদিকে নিচে রয়েছে, ওই চেয়ার পাতা রয়েছে, ওটা ধাবা। আর এই দেখো হিন্দুস্তান কা আখরি পোস্ট অফিস, 100 মিটার দূরে এখান থেকে, হেঁটে 100 মিটার, মানে এইদিকে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে, ওইদিকে 100 মিটার হাঁটলে পোস্ট অফিস। এই দেখুন আমার সাথে কে, দেখুন আদর খাওয়ার জন্য পুরো চলে এসছে, 3জন আছে। এই যে ওদিক দিয়ে আর একজন, ওকে একটু ভালো করে দেখাই, ওদিকে মুখ ঘুরিয়ে আছে, এই যে তাকাও ওইদিকে, দেখুন এরা মানে পাহাড়ি এই কুকুরগুলো ভীষণ আদুরে হয়। এখন যাচ্ছি বাঁশপা নদীর ধারে, মানে বাঁশপা নদীর একদম পাশে গিয়ে নদীটা দেখবো, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এখানে রাস্তা দিয়ে নামছি, অনেকটাই নেমে এসেছি, নামার পথে দেখতে পেলাম যে গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল চিটকুলের, এই স্কুলটা জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা 6 মাস চালু থাকে আর 6 মাস বন্ধ থাকে। আপনাদের জন্য দেখাচ্ছি, এই যে নিচে এটা হচ্ছে স্কুল, এই যে গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল চিটকুল, এটা হচ্ছে স্কুলের গ্রাউন্ড, পাঁচিল দিয়ে পুরো ঘেরা, এটা হচ্ছে স্কুল। আর এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই যে বাঁশপা নদী, এই যে বয়ে যাচ্ছে, আর এদিকে উপরে হচ্ছে পাহাড়। মানে জাস্ট কল্পনা করে দেখুন যে এরকম একটা জায়গায় স্কুল হলে কীরকম, মানে কি আনন্দটাই না হতো। কিন্তু আবার অপরপক্ষে কত কঠিন এনাদের জীবন সেটাও ভাবতে হবে। প্রতিদিন এই রাস্তা বেয়ে স্কুলে নামা, আবার এই রাস্তা দিয়ে স্কুল থেকে ওঠা, আর এই যে রাস্তা দিয়ে নেমে ওই যে ওই দিকটা, ওইখানে হচ্ছে বাঁশপা নদী যাচ্ছে, আমরা ওই জায়গাটাই যাব, নদীটার পাশে। এখন দাঁড়িয়ে আছি চিটকুলের একদম বাঁশপা নদীর তীরে এসেছি। এখানে একটা লেখা আছে লাস্ট চায়ওয়ালা, ওইদিকে চায়ের দোকানটা, এই ছোট্ট মতো বসার জায়গা, আর এদিকেও আছে এই ছোট্ট মতো, এই যে পিছনে। আর একটা জিনিস দেখাবো যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ ওই যে বসার জায়গা। কিন্তু আমাদের মানে নেচার এমন হয়ে গেছে, আমরা যেখানেই যাই সেখানেই প্রকৃতির বুকে এইরকম নিদর্শন ছেড়ে আসি, মানে আমাদের ছাপ ছেড়ে আসি আর কি, মানে আমরা কতটা সভ্য, কতটা ভদ্র। তো এটাই হচ্ছে বলার যে প্লিজ এইগুলো করবেন না। হ্যাঁ, যেখানে যাবেন, যা খাবেন, যদি ওয়েস্ট পট না থাকে তো নিয়ে এসে আপনার গাড়িতে রাখুন, যে গাড়ি করে যাচ্ছেন, পরে ওয়েস্ট পট দেখলে ফেলে দেবেন, আর না হলে ওখানের কোনো ডাস্টবিনে ফেলে আসুন। এরকম যেখানে সেখানে ছড়িয়ে এরকম প্রকৃতিকে ধ্বংস করার অধিকার কিন্তু আমাদের কেউ দেয়নি। আর আমরা যত প্রকৃতিকে ধ্বংস করব না, তত আমরা আরও ধ্বংসের দিকে এগিয়ে যাব। তো এটা একটু মাথায় রাখবেন। আপনাদের কাছে এটা আমার তরফ থেকে একটু রিকোয়েস্ট, মানে আমাদের সবার তরফ থেকে এই রিকোয়েস্টটা রইল, একটু মাথায় রাখবেন প্লিজ। এখন দাঁড়িয়ে আছি বাঁশপা নদীর একদম ধারে, এই যে পাশ দিয়ে এই যে বয়ে চলেছে বাঁশপা নদী, আর চারপাশের ভিউটা আমি একবার দেখাচ্ছি। জাস্ট বাও, ওই দূরে দেখুন বরফ, পাহাড়ের মাথায় বরফ রয়েছে ওই যে, আর এখান দিয়ে বয়ে চলেছে বাঁশপা নদী, আর চারপাশে ভিউটা একবার দেখুন জাস্ট, ও মাই গড। জাস্ট ব্রেথ ট্রেকিং। এই নিরন্তর বয়ে চলা নদী আর আমাদের জীবনের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। দুজনেই যেন কোনো লক্ষ্য স্থির রেখে আজীবন বয়ে চলেছে সমস্ত দায়ভার বহন করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,320 ফিট উপরের একটা ছোট্ট হিমাচলি গ্রাম চিটকুল, যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, আর আপনিও হারিয়ে যাবেন কিছুদিনের কোলাহল থেকে একদম শান্ত নিরিবিলি
প্রকৃতির কোলে। এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুল। মানে অসম্ভব ভালো একটা ওয়েদার, দেখতেই পাচ্ছ কি প্রবল হাওয়া দিচ্ছে। আর 11,320 ফিট, এই যে 11,320 ফিট উচ্চতায় এখন রয়েছি চিটকুল, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। আমি বোর্ডটাকে সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো অল্টিটিউড 11,320 ফিট, চিটকুল ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। আর এখান দিয়ে ভিউটা একবার দেখিয়ে দিই। ওই যে দূরে উপরে পাহাড়গুলোতে সব বরফ পড়ে রয়েছে, আর ঠিক নিচ দিয়ে যাচ্ছে বাঁশপা নদী। ওফ, কি দারুণ অসাধারণ একটা ভিউ। আর এই হচ্ছে রাস্তা, আর উল্টো দিকের ভিউটাও ঠিক এরকম উঁচু উঁচু পাহাড়। যারা এই ট্যুরটা করবে তারা অবশ্যই চিটকুলে তো আসবেই আসবে। মানে এখানে ঠান্ডা প্রচুর পড়ে, গরম জামাকাপড় পর্যাপ্ত নিয়ে আসবে, কিন্তু এই জায়গাটা যেন মিস না হয়। 100% রেকমেন্ডেড একটা প্লেস কিন্নর কল্পা ট্যুরে। চিটকুল থেকে কল্পা যাওয়ার পথে সাংলাতে আরেকবার দাঁড়াতে বাধ্য হলাম। এই কারণেই দাঁড়ালাম এখানে, তার কারণ হচ্ছে কালকে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যে হচ্ছিলো তখন আমরা সাংলা দিয়ে পাস করছিলাম। তো আমি ক্যামেরায় অত ভালো আসবে না বলে এখানে দাঁড়াইনি। যেটা দেখানো সেটা হচ্ছে এখানে চারদিকে ভর্তি আপেল গাছ, আর সেটাই তোমাদেরকে দেখাবো এখন। এই দেখো, এই দেখো গাছে ঠিক ঠিক করছে আপেল, পর 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 আপেল গাছ, ভর্তি আপেল। আমি আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো কিভাবে গাছে আপেল হয়েছে, দেখো। আমাদের কলকাতায় হলে হয়তো গাছে মনে হয় একটা অবশিষ্ট থাকতো না, এখানে যে আপেল হয়ে রয়েছে। আর আগেও যাচ্ছি, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোতে সব পেটি পেটি আপেল লোড হচ্ছে। এখান থেকে মানালি যায়, কলকাতার দিকে যায়, যেগুলো মানালি আপেল বলে বা কিন্নর আপেল বলে বিক্রি হয় কলকাতাতে, সেগুলো এখান থেকেই সব ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়। আর এই সামনেও মানে দুদিকে তাকাচ্ছি ভর্তি ভর্তি আপেল গাছ। আমি সামনের আপেল বাগানটার দিকে যাচ্ছি, দিয়ে দেখানোর চেষ্টা করব। ঠিক ঠিক করছে আপেল, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে আপেল। এই দেখো অদ্ভুত লাগছে তো, অসম্ভব সুন্দর একটা জায়গা এই সাংলা, পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। আর এখানে প্রচুর চারপাশে ভর্তি আপেল। কল্পাতেও শুনলাম আপেল পাওয়া যাবে, কিন্তু সাংলাতে চারদিকে এত আপেল হয়ে রয়েছে গাছে, যেটা নিজে দেখার আর তোমাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না, তাই এখানে নেমে পড়লাম। তোমরা যারা সাংলা আগে ঘুরতে এসছো বা যারা ভবিষ্যতে আসবে তারা তো দেখতেই পাবে। যারা আগে ঘুরতে এসছো তারা একবার কমেন্ট করে জানিও যে এখানে আপেল খেয়েছিলে, কেমন লেগেছিলো। আমরাও আপেল কিনবো, একটু দরদাম করি দেখি, এখানে না হলে কলকাতাতে অবশ্যই খাবো। আর যেটা বলছিলাম যে এখান থেকে আপেল মানালি, তারপর কলকাতা, এসব জায়গায় ট্রান্সপোর্ট করা হয়। তো আপেল কীভাবে নিয়ে যায় দেখো, পিছন দিয়ে দেখো পেটি যেরকম নিয়ে যাচ্ছে কাঁধে করে বেড়ে, এগুলো কিন্তু ভর্তি আপেল। আর আমার উল্টো দিকেই রয়েছে সেই আপেল যেখানে লোড করা হচ্ছে সেই পেটি। তো আমি তোমাদের সেটা দেখাই, দেখো পেটি পেটি ভর্তি আপেল এখানে। আর এই দেখো আপেল নিয়ে যাওয়া হচ্ছে, এই দেখো আপেল যাচ্ছে। দেখো এইভাবে নিয়ে গিয়ে এনারা গাড়িতে লোড করবে। আর এই যে এখানে দেখছো যত এই যে গাড়ি যাচ্ছে, এই যে চারদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, সব আপেল লোড হচ্ছে। এই উপরে পেটিতে ভর্তি আপেল রয়েছে, দেখো আমি তোমাদের জুম করছি, দেখতে হবে। দেখো এই দেখো আপেল রয়েছে ভর্তি ভর্তি, পেটি ভর্তি ভর্তি আপেল। আর এই আপেলগুলোই এখান থেকে এই যে এনারা এইভাবে আপেল নিয়ে এখান থেকে উঠছেন, আবার খালি বাক্স নিয়ে আবার আপেল নিয়ে এই পেটিগুলো নিয়ে এসে গাড়িতে লোড করছে, তারপর এখান থেকে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। এই যে অর্ঘ্য আবার আপেল কিনতে গেছিলো, এই যে আপেল কিনে আনলো। কত নিল? এগুলো 80 টাকা কেজি। 80 টাকা কেজি? পেটিতে। এটা কত আছে? এখানে তো আমি তো বললাম 3 কেজি, অনেক বেশি দিয়েছে। 3 কেজির দামে প্রায় 4.5 কেজির মধ্যে দিয়েছে মনে হয়। ভাবা যায়, মানে 3 কেজির দামে মানে 240 টাকায় প্রায় 4.5 কেজি আপেল পাওয়া গেল। এত কম দেবেন? না নিয়ে যাও, এত দিন যাবে। আরে বাপ রে বাপ, মানে বুঝতে পারছো 3 কেজি 1 কেজি আপেলের দাম, এই সবুজ আপেলের দাম 80 টাকা। তো 3 কেজি অর্ঘ্য চেয়েছিল, আমাদের 11 জন যেহেতু আছে 3 কেজি হয়ে যাবে বলে। তো ওকে বলেছে 3 কেজিতে ওকে 4.5 কেজির মতো দিয়ে দিয়েছে, ওজন করেছে 3 কেজি, তারপর আরও দিয়ে দিয়েছে। ও বলছে আমাদের গাড়িতে আরও লোক আছে, তো বলছে ঠিক আছে এসেই লে যাও বলে আরও দিয়ে দিয়েছে প্রায় 4-4.5 কেজি আপেল
দাম নিয়েছে 240 টাকা, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। ও 250 টাকা নিয়েছে, যাই হোক জাস্ট ভাবা যাচ্ছে না যে এত কমে এত আপেল, মানে আমাদের ওখানে তো পাবো না। তো তোমরা যারা এখানে ঘুরতে আসবে, আর একটা জিনিস, পেটি করে আপেল নিয়ে যেতে পারো তোমরা, কিন্তু নষ্ট হবে না সেগুলো, কারণ আমরা যখন 2021-এ মানালি ঘুরতে এসেছিলাম, আমরা মানালি থেকে আপেল কিনে নিয়ে গেছিলাম, সেগুলো ছিল। আর এখন তো একদম আপেল যেখানে পাওয়া যাচ্ছে আপেল বাগান থেকে, সেই সাংলায় দাঁড়িয়ে আছি। তো এটা নিশ্চয়ই থাকবে, এগুলো আমরা গাড়িতে খাবো, পরে আবার পেটি কিনবো, সেগুলো বাড়ি নিয়ে যাবো। যে আপেলগুলো কিনলাম সেই আপেলগুলো একটু খেয়ে দেখি কেমন। তো আমরা মুছে নিয়েছি, দারুণ খেতে, সেই মিষ্টি সেই মিষ্টি। দারুণ দারুণ। এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম টয়লেটের জন্য। তো পেট্রোল পাম্পের চারপাশেও আপেল গাছ ভর্তি। দেখো, মানে এখানে হাত বাড়ালেই আপেল পাওয়া যাবে। দেখো তোমাদের দেখাই, দেখো কি অবস্থা, দেখো গাছ ভর্তি, ঠিক ঠিক করছে, এগুলো লাল আপেল। আর নিচে দেখো, নিচে কত আপেল পড়ে আছে দেখো, মানে এত আপেল খাওয়ার লোক নেই। আর এদিকে দেখো গোল্ডেন আপেল, আমি আরো কাছ থেকে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এটা হচ্ছে গোল্ডেন আপেল, এখানে গাছ ভর্তি গোল্ডেন আপেল, আর এখানে গাছ ভর্তি লাল আপেল। গাছে উঠে কিভাবে আপেল পারছেন ওনারা। একটা করে ঝোলা, এই যে ঝোলা ব্যাগ নিয়ে উঠেছে কাঁধে, এই যে ওখান থেকে পেরে আপেলগুলো ব্যাগে রাখছে। অদ্ভুত জিনিস, মানে ভাবা যায় জাস্ট। এবার এগুলোকে, এই আপেলগুলো নিয়ে নিচে নেমে পেটিতে করে বুক করে এগুলো গাড়ি করে ট্রান্সপোর্ট হয়ে যাবে। এখন এসে পৌঁছেছি রেকংপিও। রেকংপিওতে আমরা আমাদের লাঞ্চ করব। আর রেকংপিওতে এই এখানে হচ্ছে বুদ্ধি স্পেস বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা লাঞ্চ সারছি। দেখো রেকংপিও রাস্তাটা নিচে তোমাদের দেখাই, এই দেখো এটা হচ্ছে রেকংপিও মার্কেট। আর এখান থেকে উপরে ওই যে কিন্নর কৈলাস রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা ওই ডান দিকে রাস্তাটা দিয়ে উঠে যাবো সোজা ওইদিকে কলপার দিকে। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে রেকংপিও থেকে চিটকুল ডেলি বাস সার্ভিস আছে। তো যারা চিটকুল থেকে এমনি রেকংপিও আসতে চাও তারা বাসে করে রেকংপিও আসতে পারো, এখান থেকে আবার গাড়ি যায় কলপা আলাদা। সকাল থেকে ঘোরাঘুরি করে আমাদের খিদেটা বেশ জমিয়েই পেয়েছিল। আর ঘুরতে গেলে ঘোরার সাথে খাওয়াটা যদি মন মতো না হয়, তাহলে তো ঘোরাটার আনন্দ কিছুটা হলেও ফিকে হয়ে যায়। তাই আমরা যখনই ঘুরতে বেরোই, আমরা খাওয়ার মধ্যে কোনো খামতি রাখি না। আশা করি তোমরাও এই কথাটার সাথে একমত হবে। এখন এসে পৌঁছে গেছি কলপার সেই বিখ্যাত স্পট সুইসাইড পয়েন্টে, যেখানে এখন দাঁড়িয়ে আছি। এই পিছনে দেখতে পাচ্ছ যারা সুইসাইড করেছে তাদের নাম লেখা রয়েছে, আর সামনে রয়েছে সেই সুইসাইড পয়েন্ট। আমি দেখাই, এই হচ্ছে সেই সুইসাইড পয়েন্ট। এখন এখানে রেলিং দিয়ে দেওয়া হয়েছে, আর মারাত্মক হাওয়া দিচ্ছে এখানে। এই যে আই লাভ কিন্নর বলে লেখা ছিল, এখানেও হাওয়াতে অর্ধেক কিছু খুলে চলে গেছে। আর এই হচ্ছে সেই সুইসাইড পয়েন্ট। আগে এই অবধি যাওয়া যেত, কিন্তু এখন গভর্নমেন্ট থেকে এখানে রেলিং লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই দিকে হচ্ছে এই পাথরগুলো, এখানে নাম লেখা রয়েছে। আর এই সেই রাস্তা সুইসাইড পয়েন্টের এখান দিয়ে চলে গেছে ওইদিকে। আর এখন বৃষ্টিও নেমে গেছে কিন্তু। এই যে এইটা হচ্ছে সেই সুইসাইড পয়েন্ট, যেটার পাশ দিয়ে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম। আর এর মানে স্টিফনেসটা জাস্ট দেখো, একদম এরকম সোজা একদম পাহাড়টা এরকম নেমে গেছে। মানে এইখান থেকে লোকে সুইসাইড করে নাকি, এখান থেকে একদম স্টিপ একদম নিচে নেমে গেছে। কি ভয়ঙ্কর মানে জায়গাটা। আর চারপাশে এই পাহাড়টা, রাস্তাটা দিয়ে পাহাড়টা দেখাই, জাস্ট এখানে দেখো, এই হচ্ছে রাস্তা। আর এখান দিয়ে হচ্ছে এই যে এরকম পাহাড়টা, এই যে সেই রাস্তাটা, ওই যে আমাদের গাড়ি ওইখানে গিয়ে দাঁড়িয়েছে, আমরা এইখান দিয়ে যাবো এরপর। আর এদিকে উপরে পাহাড়টা দেখাই, স্টিফনেসটা দেখো একবার,
মনে হচ্ছে যে কোনো সময় পাহাড় ধসে পড়ে যেতে পারে, এরকম একটা খাড়াই জায়গা। আর রিসেন্ট এখানে ধসও নেমেছে, মানে উপর থেকে পাথর পড়েছে, এটা পুরো বেঁকে এই যে ভেঙে পুরো দেখো ঝুলছে। কি ভয়ঙ্কর অবস্থা ভাবো। এই দেখো কি অবস্থা। আর জায়গাটা একটা সাউন্ড নেই কোনো। এই দেখো কি অবস্থা। এদিকের এই জায়গাটা দেখো, আমার মাথার উপরে পাথরটা দেখো, বাপ রে বাপ। জাস্ট একটা মানে থ্রিলিং এক্সপিরিয়েন্স হচ্ছে। আর রাস্তাটা এত ফাঁকা, কেউ কথা বললে সেটা ইকো হচ্ছে। আর এদিকে পাথরের খাঁজগুলো দেখো, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু, বেশ একটা গা ছমছমে ব্যাপার। আর একটা থ্রিল লাগছে কিন্তু, মানে একে তো জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট, কেউ নেই আমরা বাদে, প্লাস হচ্ছে এদিকের এই দৃশ্য এত ভয়ঙ্কর, পাহাড় এত ভয়ঙ্কর দৃশ্য, উপরের ক্লিপগুলো দেখো, ওফ বাপ রে বাপ। এই দেখো ওই জায়গাটাতে, ওইটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এই যে এই স্টিফনেসটাই বলছিলাম, এখান থেকে ভালো দেখা যাচ্ছে, এই একদম এরকম পুরো খাড়াই। আর এখান দিয়ে আমি হেঁটে এলাম, এই দিকের পাহাড়টা একবার দেখো উপরে, বাপ রে বাপ, কি যে ভয়ঙ্কর দৃশ্য, মারাত্মক ব্যাপার একটা। আর সব থেকে ভালো এটাই যে আমরা ছাড়া আর কেউ নেই এখানে, এই জন্য এত ফাঁকায় আরো একটু মানে বেশ রোমাঞ্চ হচ্ছে। ওফ কি দৃশ্য। সুইসাইড পয়েন্ট থেকে একটুখানি এগিয়ে এসেই রোগী ভিলেজ। আর এই রোগী ভিলেজে ঢোকার আগেই এখন সানসেটের আলো এসে পড়ছে ওই দূরের পাহাড়ে। আর ওইখানে ঠিক সেই আলোর মধ্যে রামধনু তৈরি হয়েছে। আর এই দিকে হচ্ছে সেই রোগী ভিলেজের পথ। আমরা এখন রোগী ভিলেজের দিকে যাচ্ছি। রোগী ভিলেজের আগে ঠিক এরকম আপেল গাছ, আর আপেল গাছে এই যে আপেল পড়ে আছে এখানে, এখানে এই যে দু তিনটে আছে। এটা খাওয়া খাওয়া না, ওই ভিতরে একটা আছে, কিন্তু ওটা আরো ভিতরে, আরো ভিতরে। পথের দুধারে আপেল গাছকে সঙ্গী করে এগিয়ে চললাম রোগী ভিলেজের ভিতরের দিকে। রোগী গ্রামে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে পোস্ট অফিস। আর ওয়ার্কিং আওয়ার্সটা দেখার মতো, সকাল 8টা থেকে 8:30, আর দুপুর মানে সকাল 11টা থেকে দুপুর 2:30। বাহ দারুণ, মাত্র 4 ঘন্টার ডিউটি। আর এই সিঁড়ি দিয়ে নেমে নিচে একটা নারায়ণ মন্দির আছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। এখন রোগী গ্রামের সেই নারায়ণ মন্দিরের সামনে পৌঁছে গেছি। অসাধারণ কারুকার্য করা, এটা হচ্ছে মূল ফটক। এখান দিয়ে ভিতরে যেতে হবে, নিচে নেমে এই যে সিঁড়ি রয়েছে, তো ভিতর দিকে যাই। ফটকের এই কাঠের মধ্যে কি অসাধারণ কারুকার্য করা, বাহ দারুণ দারুণ। কি অসাধারণ। একটা অদ্ভুত সুন্দর মন্দির। অসাধারণ, মানে একটা ছোট্ট গ্রামের মধ্যে এরকম একটা মন্দির, জাস্ট দারুণ। কাঠের উপর কাজগুলো জাস্ট দেখুন। এই হচ্ছে ভগবান নারায়ণ। বাহ, পালকিতে করে মনে হচ্ছে বাইরে আনা হচ্ছে। আজকে লক্ষ্মী পুজোর পূর্ণিমা হিসাবে এখানে এই নারায়ণ মন্দিরে ওনাদের রিচুয়াল আছে, সেই অনুষ্ঠানটা এখন হবে। মূর্তি বের করা হচ্ছে মন্দির থেকে। কি দারুণ দৃশ্য।
মন্দির থেকে উপরে উঠে পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখতে দেখতে মনে হচ্ছিল এই রোগী গ্রামে না আসলে হয়তো জীবন থেকে একটা অবিস্মরণীয় মুহূর্ত মিস করে যেতাম। অবশেষে এসে পৌঁছে গেলাম হোটেল শীতল কলপাতে। এটাই আমাদের হোটেল, আর এইটা হচ্ছে হোটেলের ভিউ পয়েন্ট। এখান থেকে ওই যে পিছনে কৈলাস কিন্নর রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আর এই সামনে আমি তোমাদের দেখাই, এই যে এই সামনে এটা হচ্ছে হোটেলের গেট। আর এই যে যেটা ভিউ পয়েন্টটা দেখালাম হোটেলের, এখান থেকে একদম পুরো কিন্নর কৈলাস রেঞ্জ দেখা যাচ্ছে দূরে। আর এই হচ্ছে আমাদের আজকে রাতের গন্তব্য হোটেল শীতল। ছিমছাম সুন্দর সাজানো হোটেল শীতলে প্রবেশ করে আমরা আমাদের রুম নিয়ে নিয়েছিলাম। আমাদের রুমগুলো বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর রুমে অ্যামিনিটিসও যথার্থই ছিল। এরপর রুমে একটু ফ্রেশ হয়ে আড্ডার আসর বসেছিল, আর আড্ডা শেষে আমরা চলে গেছিলাম আমাদের ডিনার সারতে। এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর খুব শীঘ্রই ফিরে আসছি আরও নতুন নতুন এপিসোড নিয়ে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট করে ফেলো। সবাই খুব খুব ভালো থাকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।